বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার দেশে এবং দেশের বাইরে প্রিয় ভাই ও বোনদের মুজিবীয় সালাম ও শুভেচ্ছা। আমার প্রিয় বীরের সন্তান ভাইদের উদ্দেশ্যে আজ কিছু না বললেই নয়। আমার দেশে এবং দেশের বাইরে যে ভাইরা আছেন সবাই আজকে আমার এই লাইভটি শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ভাইরা, আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছি শুধু মুক্তিযোদ্ধা পরিবারের যে সমস্ত বিরাজমান সমস্যা, দাবি আদায় থেকে শুরু করে সব এক কথায় হারানো গৌরব ফিরে আনাই হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্দেশ্য, লক্ষ্য। আমরা 25শে নভেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম যে আমরা সুসংগঠিত, আমরাই পারব এদেশের মুক্তিযোদ্ধা পরিবারকে সুসংগঠিত করতে। এরপর 28শে ডিসেম্বর আমরা শাহবাগ ঘেরাও করলাম, সেখানেও আমরা যথেষ্ট ফলাফল পাইলাম। আমাদেরকে সমর্থন করলো দেশের হাজার হাজার বীরের সন্তান ও ভাইয়েরা। অবশেষে আমরা শাহবাগ 23শে ফেব্রুয়ারি মাসে আমরা অবরোধ করলাম, যথেষ্ট সাড়া পাইলাম এবং প্রমাণিত হইল যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদই একমাত্র দাবি আদায়ে সক্ষম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে সুসংগঠিত করলে আমরা সবাই যদি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে সহযোগিতা করি তাহলে এই সংগঠনের দ্বারাই সম্ভব আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের হারানো গৌরব ফিরে আনা। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমাদের যারা চেতনা ব্যবসায় লিপ্ত তাদের মাথায় হাত যে এই নতুন সংগঠন, এত লোক, এত মুক্তিযোদ্ধার সন্তান কথায় পেল, তাহলে আমাদের অবস্থা কি হবে। তারপরে থেকেই শুরু হইল এক ষড়যন্ত্র। আজ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজ আমার বিরুদ্ধে, আমার সংগঠনের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার অব্যাহত আছে, তা হয়তো আপনারা অবগত আছেন। দুঃখের বিষয় যে আমাদেরই কিছু ভাইদেরকে আজকে তারা সম্পৃক্ত করেছে এই ষড়যন্ত্রে, জালকে বোনার জন্য আজ আমাদের কিছু ভাইকে তারা ব্যবহার করতেছে। অতি কষ্ট লাগে এগুলা। আমি আমার প্রিয় ভাইদেরকে আমি দুষতে চাই না, শুধু বলতে চাই যে কাদের ইন্ধনে আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে ধ্বংস করতে চাচ্ছ, তোমাদের লাভ কি? বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবার। তাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র ভরসার জায়গা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে কেন তোমরা ধ্বংস করতে চাও? ইতিপূর্বেও তোমরা দেখেছ বহুবার এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হতে পারেনি, আজও সফল হবে না। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন এবং দেখেছেন যে একটি মেয়ে মানুষের মাধ্যমে আমাদেরই একটা বোনকে ব্যবহার করে কিছু ভাই আজ এই সংগঠনের অপপ্রচারে লিপ্ত। তারা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলিয়েছে। তারা মুক্তিযোদ্ধা সন্তানদেরকে বারবার বোঝাচ্ছে যে আমাদের সাথে গণভবন আছে, আমাদের সাথে গণভবনের পিএসের সাথে রাত দিন কথা হচ্ছে এবং উনি আমাদের নতুন সংগঠন করার বিষয়ে নানা রকম সহযোগিতা করবে, এই বলে আমার কিছু আপন জনকে তারা বিব্রত করছে। তারা এরকমও বলছে যে ভবিষ্যৎ আন্দোলনে আমরা টাকা পয়সা
থাকা খাওয়ার যাতায়াত ভাড়া সব কিছু দেব, তবু সুলাইমানকে ছেড়ে আসো, সুলাইমান অসৎ অমক নানা রকম কথা বলে তাদেরকে বিভ্রান্ত করছে। কিন্তু আমি শুধু এ কথাই বলতে চাই, আমি আজ যতগুলা উপজেলা কমিটি অনুমোদন দিয়েছি, একটি কমিটি বলতে পারবে আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি? যতগুলা জেলা কমিটি দিয়েছি, একটি কমিটি বলতে পারবে আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি? আমি বিভাগীয় কমিটি দিয়েছি এবং অনেকেই আমি বিভিন্ন পদে যোগ্যতা বুঝে আমি নিয়োগ দিয়েছি। তারা কি বলতে পারবে আমি টাকার বিনিময়ে? আমি যদি টাকাই নিতাম তাহলে আজ আমার প্রিয় ভাইরা আমার পিছে থাকতো না। আমার লক্ষ লক্ষ ভাই আমার পিছে আজ আমার সাথে তারা ঐক্যবদ্ধ। তারা এই অপপ্রচার কতভাবেই করা হচ্ছে, যার কোনো মানে অপপ্রচারের যে কত ধরন, আমি অবাক হয়ে যাই। মানুষ তাদের অপপ্রচার ফেসবুকে সাপোর্ট করে না বলে মেসেঞ্জারে তারা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অপপ্রচার মেসেঞ্জারে পৌঁছে দিচ্ছে, শুধু এই সংগঠনটাকে ধ্বংস করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, করোনাকালীন সময়ে আপনারা জানেন যে এই সময়ে আন্দোলন সংগ্রাম বা ঐক্যবদ্ধ একাত্র হওয়া মোটেই সম্ভব নয়। আমরা আপাতত করোনাকে মোকাবেলা করে আমরা আগামী দিনে করোনা যখন শিথিল হবে, আমরা একটি বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি সামনের যে আন্দোলন হবে, সে আন্দোলনে আমাদের 50,000 লোকের সমাগম হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা ওভাবেই এগেছি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কালকে দেখলাম আমার কিছু ভাইরা ভুয়া পিএসের সাথে মিটিং করছে আমাদের সংগঠনকে ধ্বংস করার জন্য। খুব দুঃখজনক, খুব কষ্টদায়ক। আরে মুক্তিযোদ্ধা সন্তানরা ভুয়া পিএসের সাথে মিটিং করবে কেন? মুক্তিযোদ্ধা সন্তানরা মিটিং করবে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। ভুয়া পিএসের সাথে মুক্তিযোদ্ধা সন্তানরা কেন মিটিং করবে? আমরা হলাম বীরের সন্তান। বাংলাদেশের যে কোনো মন্ত্রী, মিনিস্টার এবং উচ্চপদস্থ কর্মকর্তার সাথে মিটিং করার অধিকার, ক্ষমতা আমাদের আছে। আমি প্রিয় ভাইদেরকে আবার সতর্ক করে বলছি এবং তাদেরকে আমি সচেতন হতে বলছি যে অপপ্রচারে লিপ্ত হবেন না। আপনারা থেমে যান। আপনারা যেভাবে অপপ্রচার করেন, আমি যদি ডিজিটাল আইনে আজ মামলা করতাম, অনেকেরই অবস্থা খারাপ হয়ে যেত। আর অনেকেই বলতো যে প্রতিহিংসাপরায়ণ হয়ে গেছে চেয়ারম্যান। আমি তা করি নাই, আমি করতে চাইও না। কিন্তু আমাকে ভাইয়েরা যারা অপপ্রচারে লিপ্ত আছেন, বাধ্য করেন না, আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য করেন না ভাইয়ের আমার। আমি এখনও বলবো, যারা আমাদের ছেড়ে ভুল বুঝে চলে গেছেন তারা এখনও আসতে পারেন। আমাদের দরজা সব সময় আপনাদের জন্য খোলা। আর আমাকে আপনারা বলেছেন যে আমি সংগঠন করে ব্যবসা করি। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমি এমনই একজন মানুষের সন্তান। আমার বাবা একজন কোম্পানি কমান্ডার, যিনি এবার তালিকাতেও কমান্ডার হিসাবে নাম প্রকাশ হয়েছে, ফাইনাল তালিকাতেও আমার বাবার। আমি তার সন্তান। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে, সশস্ত্র সংগ্রাম করে আমার বাবা গ্রেপ্তার হয়েছিল আমার সামনে। আমার বয়স তখন 5.5 বছর। আমার বাবাকে মাননীয় প্রধানমন্ত্রী সহ, আওয়ামী লীগের মাননীয় সেক্রেটারি সহ, আওয়ামী লীগের যারা পুরাতন ত্যাগী নেতা, সবাই আমার বাবাকে খুব ভালো করে চিনি। যারা হয়তো চিনে না, তারা হয়তো নতুন নেতা হয়তো বউপুর হতে পারে। তাই আমি ব্যবসা বাণিজ্য এই সংগঠন করে নয়। আমি যদি যে কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে বলি যে আমি কমান্ডার লোকমান সাহেবের ছেলে, আমাকে কিছু না কিছু হেল্প সহযোগিতা করবে, এই সংগঠন দেওয়া হবে না। সংগঠন দিয়ে আমার ব্যবসা করতে হবে না। আমি শুধু এই সংগঠনটাকে ধরে রাখছি মুক্তিযোদ্ধা পরিবারের দাবি আদায়, অধিকার আদায়ের জন্য। আজ আমি রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমার অনেক ইচ্ছা ছিল আমার বাবা মার সাথে আমি সময় কাটাবো, গ্রামে চলে যাব। কিন্তু দুঃখের বিষয়, আমি সেই মুক্তিযোদ্ধা পরিবারের এই দাবি দেওয়া আদায় না করে, মুক্তিযোদ্ধার সন্তানদের সুসংগঠিত না করে, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি না করে আমি তো চলে যেতে পারতেছি না। আজ সুসংগঠিত হলে আপনারা
এই সংগঠন চালাইতে পারবেন, আমাকে লাগবে না, আমি এটা জানি, আমার দরকার হবে না, আমিও গ্রামে চলে যেতে চাই, কিন্তু তার আগে আমাকে একটিবারের জন্য সুযোগ দেন। আমি মুক্তিযোদ্ধা সন্তানদের আমি যেভাবে সুসংগঠিত করে যাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। একদিন আপনারা এই সংগঠনের মাধ্যমে আপনার ফলাফল পাবেন, দেখবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আপনাদের উপহার কি উপহার দিবে সেই ফিরানো মানে মুক্তিযুদ্ধের যে হারানো গৌরব সেটাই ফিরিয়ে দিবে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সংগঠন যখন প্রতিষ্ঠা হবে তখন সুলাইমানের প্রয়োজন আর হয়তো হবে না, আমিও সেদিন আমি এখান থেকে চলে যাব, আপনারাই চালাবেন এই সংগঠন। সারা জীবন এই সংগঠনের চেয়ারম্যানে আমাকে থাকতে হবে এমন তো কোনো কথা নয়, কিন্তু আমি যতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধা পরিবারের মুক্তিযোদ্ধা সন্তানদের কোটাসহ 7 দফা দাবি আদায় করতে না পারবো ততদিন আমি এই সংগঠনের হাল ছাড়ব না। আমার প্রিয় ভাইয়েরা, আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু অবশেষে একটি কথাই বলতে চাই, এই সংগঠন বঙ্গবন্ধু পরিবারের হাতকে শক্তিশালী করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। আজ বঙ্গবন্ধু পরিবার যদি এদেশে সুসংগঠিত শক্তিশালী থাকে, আমরাও শক্তিশালী, আর আমরা যদি শক্তিশালী থাকি তাহলে বঙ্গবন্ধু পরিবারও শক্তিশালী। তাই আমাদের সংগঠনের যে কাজ আমাদের করে যেতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। মানব সেবার মধ্য দিয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই। মানব সেবার মধ্য দিয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মুক্তিযোদ্ধার সন্তানরা আজ প্রতিষ্ঠিত লাভ করবে মানব সেবার মধ্য দিয়েই। আমরা যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে না পারি, আমরা যতই কান্দাকাটি করি, মুক্তিযুদ্ধের চেতনা কোনোদিনও বাস্তবায়ন হবে না। আমরা মানব সেবার মাধ্যমে মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি যখন পৌঁছে যাব, তখন মানুষই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়বে, বলবে যে বীররাই দেশ স্বাধীন করছে, তাদের সন্তানরা মানব সেবায় আজ উঠে পড়ে লেগেছে। তাই তাদেরকে আমরা জনগণের সেবা করার দায়িত্ব দেব, এবং যাকে জনপ্রতিনিধি বলে সে জনপ্রতিনিধি হিসাবে আমাদের বীরের সন্তান ভাইয়েরাই দায়িত্ব পাবে সব ক্ষেত্রে। এবং আমি মনে করি সারা বাংলাদেশের অফিসে আদালতে যত বেশি পরিমাণ মুক্তিযুদ্ধের সন্তান অবস্থান বা চাকরি করবে, তত সহজ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোঠা অবশ্যই থাকতে হবে। সংসদেও মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত আসন বাড়ানোর জন্য আমরা ভবিষ্যতে আন্দোলন করব ইনশাল্লাহ সামনের দিকে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, করোনা শিথিল হোক, আমরা বড় একটি আন্দোলনের ডাক দিব, সেই আন্দোলনে আমাদের কোঠা ফিরে আসবো ইনশাল্লাহ। আমি আর আপনাদের সময় নষ্ট করব না। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সতর্কতার সাথে আপনারা থাকবেন, যাতে আমাদের করোনা আমাদেরকে আক্রমণ করতে না পারে। অবশেষে এইটাই বলে আমি শেষ করছি। আপনারা আমার বিভাগ, জেলা, উপজেলার ভাইদেরকে আমি অনুরোধ করব, এই করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। যার যা সম্বল, যতটুক যার যা কিছু আছে তাই নিয়ে করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এটাই আমার শেষ অনুরোধ। এই বলে আমি আমার লাইভের অনুষ্ঠান শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বীর সন্তানদের। আমি কিছু শেয়ার করি। কত হয়েছে? 410টা শেয়ার হয়েছে। কি কোন 170 কমন।